বাড়িতে একটি উপকরণ দিয়েই আমি বানিয়ে নিতে পারি এই রকম সুন্দর দোকানের মতো নরম তুলতুলে ল্যাংচা। আর দেখে যার জন্য আমি নিয়ে নিচ্ছি বাটিতে দু বাটি পরিমাণ জল। আর জলটা আমি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা গোটা এলাচ। আর শিরাটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম, তারপরে গরম হয়ে গেলে এখানে শিরাটা আমার রেডি হয়ে যাবে, তারপরে নামিয়ে রেখে দিলাম। আর এখানে যে ডোটা আমি তৈরি করবো সেটা আমার তার জন্য লাগছে এখানে লিকার দুধ। তোমরা পারলে পাউডার দুধও ইউজ করতে পারো। আর দুধটা পুরো গরম করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম দেখো 1 কাপ পরিমাণ প্রথমে গুঁড়ো দুধ। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ। আর এখানে 1 চামচ টেবিল পরিমাণ পুরো ঘি দিয়ে আর অল্প পরিমাণে একটু সামান্য মিষ্টিতে অল্প লবণও দিয়ে অ্যাড করে দিলাম। আর এটা ভালো করে মিক্সড করে নিতে পারো। ভালো করে মিক্সড করে তোমরা যদি না ঘির পরিবর্তে এখানে সাদা তেলও ইউজ করতে পারো, তবে স্বাদের তারতম্যটা অনেক। আর আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো, মানে এলাচের যে ভিতরে যে গুঁড়োগুলো থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডোটাকে মিশিয়ে চটকে যখন মুঠো করে দেখবে মানে দানা দানা টাইপের, তখন একটা ডো বানিয়ে নেবে। তারপর হাতের সাহায্যে আমি গোল গোল করে শেপ দিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে পরপর আমি সবগুলো পরপর ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ভলিউমটা কিন্তু পাকটা লো করে রাখতে হবে। আর উনুনে করলে আগুনটা একটু কমিয়ে রাখবে, কেননা পুড়ে যাবে একবার তখন গায়ে লাল লাল হয়ে পুড়ে যাবে। তারপর ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নেবে। আর যখন শিরার মধ্যে ঝাঁকাবে তখন কিন্তু যেন হালকা গরম থাকে, না হলে চিনির যে পাকটা করেছিলাম ওর মিষ্টি রসটা ঢুকবে না। তারপর দেখো আমার এগুলো সবগুলো ভাজিয়ে নিয়েছি। তারপরে আমি দেখো ডোটা চিনির মধ্যে সবগুলো দিয়ে দিলাম। হালকা গরম কিন্তু উষ্ণ থাকবে। তারপর চাপা দিয়ে দিলাম। এই রেস্টে তোমরা কিন্তু 3 থেকে 4 ঘন্টা মিনিমাম রাখতে হবে, না হলে তোমরা শিরার রসটা ভিতরে পাবে না, নরম হবে না। আর তোমাদের দেখো আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তারপর দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। প্রথমে দেখো ফার্স্ট টাইম আমি এই গোলটাকে দিয়েই কাটলাম, গোল ল্যাংচাটাকে। আর দেখো খুব সুন্দর নরম। আর ভেতরটা দেখো তোমাদেরকে ঘুরিয়েও দেখাচ্ছি, খুব সুন্দর। দেখেই বুঝতে পারছো কতটা নরম এবং সফট হয়েছে। তো তোমরাও ট্রাই করো কেমন হয়েছে। আমার তো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো। বাই।